আসসালামু আলাইকুম। আমি ডক্টর শারমিন কবির, কর্মরত আছি ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে এবং চেম্বার করছি উত্তরা পপুলারে। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি খুব কমন একটি বিষয়, ঘাড়ের কালো দাগ, অথবা মেডিকেল টার্মে আমরা যেটাকে বলি অ্যাকান্থোসিস নিগ্রিকান্স। এই রোগটিতে দেখা যায় যে স্কিনটা একটু মোটা হয়ে যায় এবং ওই জায়গার স্কিনটা কালো হয়ে যায়। এটি শুধু ঘাড়ে নয়, যেমন আন্ডার আর্মস, রানের চিপা, হাত পা বিভিন্ন জায়গাতেই হতে পারে। তো এই রোগটি যখন দেখা দেয় তখন আসলে বেশিরভাগ পেশেন্টই মনে করে এটা কোনো ময়লাজনিত সমস্যা, ময়লা পড়ে পড়ে আস্তর হয়ে মোটা হয়ে গেছে। আসলে ব্যাপারটা সেরকম না। এই রোগটি হচ্ছে অ্যাকান্থোসিস নিগ্রিকান্স। তো এই রোগটি বেশিরভাগ পিউবার্টি অথবা বয়ঃসন্ধির সময়ই আমরা দেখি। আর এই রোগটি হওয়ার বেশ কিছু কারণ রয়েছে, যেমন যারা হঠাৎ করে মোটা হয়ে যায় অথবা যারা মোটা তাদের দেখা যায় যে এই ঘাড় এবং বিভিন্ন জায়গায় স্কিনগুলো একটু কালো হয়ে যায়। তারপর যেমন কিছু হরমোনাল ইমব্যালেন্স থাকলে এই রোগটি দেখা দেয়, যেমন থাইরয়েডের সমস্যা যদি থাকে, অথবা ইনসুলিন রেজিস্ট্যান্ট ডায়াবেটিস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তাছাড়াও আরও অনেক হরমোনাল ইমব্যালেন্সের জন্য অ্যাকান্থোসিস নিগ্রিকান্সটা হয়ে থাকে। এছাড়াও জেনেটিক কিছু কারণ রয়েছে, যেমন বংশগতভাবে যদি বাবা, চাচা, দাদা, মা কারো যদি এরকম থাকে সেক্ষেত্রেও দেখা যায় যে এই রোগটি দেখা দেয়। তারপর সবশেষে ম্যালিগনেন্সি, কিছু ক্যান্সারের জন্য কিন্তু অ্যাকান্থোসিস নিগ্রিকান্সটা হয়, যেমন স্টমাক ক্যান্সার, লাংস ক্যান্সার, প্রোস্টেট, ব্রেস্ট ক্যান্সার। এসব ক্যান্সারের জন্য কিন্তু স্কিন কালো হয়ে মোটা হয়ে যেতে পারে। তো এই রোগের জন্য আমরা কি করতে পারি? এই রোগের কিছু চিকিৎসা রয়েছে, যেমন আমরা টপিক্যাল কিছু ক্রিম দিতে পারি, যেমন হাইড্রোকুইনোন, রেটিনয়েক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, ভিটামিন সি, কোজিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ যেসব ক্রিম বা লোশন পাওয়া যায় সেগুলো আমরা দীর্ঘদিনের জন্য পেশেন্টকে দিয়ে থাকি। এছাড়াও ওরালি আমরা মেটফর্মিন দিই, অথবা আদার্স যদি কোনো হরমোনাল ইমব্যালেন্স থাকে সেক্ষেত্রে আমরা সেভাবে করে আলাদা করে তাকে হরমোনের চিকিৎসাটা নিতে হয়। আর এছাড়া সবচেয়ে প্রথম কথা, পেশেন্টকে আমরা একটু কাউন্সিলিং করি, তাকে বুঝাই যে এটা আসলে ময়লাজনিত কোনো সমস্যা না, এটা ঘষাঘষি করলে আরও খারাপ হয়। তো পেশেন্টকে প্রথমেই আমরা বলে দিই যে কোনো ধরনের ঘষা মাজা করা যাবে না। আর যদি কেউ মোটা থাকে তাকে অবশ্যই ওয়েট রিডিউস করতে হবে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে, হাঁটাচলা করতে হবে, ফাস্টফুড খাওয়াটা কমাতে হবে। আর এসব কাউন্সিলিং করি, টপিক্যাল ট্রিটমেন্ট দিই, ওরাল ট্রিটমেন্ট দিই। এরপর প্রসিডিউরের মধ্যে আমরা করি কেমিক্যাল পিলিং অথবা ডায়মন্ড পিলিং। এই পিলিংগুলো করলে হয় কি, ওই জায়গার স্কিনের উপরে যে ডেড লেয়ারটা, ওই ডেড লেয়ারটা আস্তে আস্তে রিমুভ হয়ে যায়, ভিতর থেকে একটা ফ্রেশ লেয়ার আসে। তো এই সব কিছু মেনটেন করে যদি পেশেন্ট ট্রিটমেন্টটা নিতে পারে তাহলে এই রোগটি অনেকাংশেই ভালো হয়ে যায়। তো আমি যেটা বলবো যে আপনারা অবশ্যই এরকম কোনো কালো দাগ দেখলে অস্থির হবেন না, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সঠিক চিকিৎসা নেবেন। আল্লাহ হাফেজ।